এখন তো পুরো দমে পদ্মার ইলিশের সিজন চলতেছে, চাঁদপুরের ইলিশগুলা কি যে সুন্দর সুন্দর আইটেম রান্না করতেছে সবাই দেখতেছি। তো আমার হঠাৎ করে মন চাইলো যে আমিও একটি ইলিশ পোলাও খাই, কারণ অনেক দিন ধরে খাওয়া হয় না। আর এখানে বার্মার ইলিশ পাওয়া যায়, মানে মায়ানমারের ইলিশ অ্যাভেলেবেল পাওয়া যায়, মোটামুটি খুঁজলে পাওয়া যাবে। কিন্তু আমি খাঁটি পদ্মার ইলিশ খুঁজতেছিলাম, যেখানে একদম অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। তো কিভাবে যেন একটা বাঙালির দোকান থেকে পেয়ে গেলাম, আর দামের দিকে তাকাই নেই, কারণ এটা এত চাহিদা ছিল যে উনি খুব কম সংখ্যকই রাখেন ওনার দোকানে, উনিই বললো। তো ফাইনালি কেটে কুটে ধোয়া ধুই শেষ। তো মাছটাকে একদম অল্প পরিসরে করলাম, যাতে ওই একটা মাছ দিয়ে মোটামুটি আরও 2টা আইটেম রান্না করব। মাছটা ছিল প্রায় 1 কেজির উপরে, 1 কিলোর উপরে, হ্যাঁ এরকমই হবে। তো যাই হোক, অবশেষে আমি রান্নাবান্নাকে করে উঠাই দিলাম, কাটাকাটি করে সব কিছু রান্নাবান্না শেষ। এখন শুধু দমে দেওয়ার পালা। আর ইলিশ পোলাও খুব সহজ একটা রেসিপি, সবাই পারে, সবাই জানে, আমি জানি। তো আমি যেহেতু দেখে দেখে শিখছি, তো আমি অত পাকা রাঁধুনি না, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি জানি আপনারা আমার চেয়ে অনেক ভালো রান্না করেন, কিন্তু আমার যেহেতু খাওয়ার ক্র্যাভিং হয়েছে, আমি আসলে না রান্না করে পারলামই না। আর নেক্সট টাইম মনে হয় আমি ওই বেগুন দিয়ে ঝোল টোল বা অন্য কিছু একটা করবো। কিন্তু আজকে এই ইলিশ পোলাওটা অসাধারণ ছিল। খাওয়ার পর আমি পুরো ইমোশনাল হয়ে গেছি, যে আসলে আমারই একাই এত খাওয়ার ইচ্ছে হইলো নাকি আসলে এত মজা হয়েছে, মানে বুঝতে পারতেছিলাম না। আর দেশে তো যাওয়ার সময় অনেক ইলিশ খাওয়া হয়েছে, তো এইবার মাছ টাছ আর আনা হয় নাই, তো এর জন্য আর কি খাওয়া হলো না। তো সিজনের ফার্স্ট, আর জানি না খেতে পারবো কি না, পাওয়া যাবে কি না। বারবার ইলিশের তো এমন টেস্ট হবে না। তো যাই হোক, প্রেগনেন্সিতে যা পাওয়া গেছে এটাও কম কিছু না, কারণ আমি অসুস্থ শরীর নিয়ে নিজের জন্য এতটুকু যে রান্না করতে পারছি, এটাই অনেক। মহান সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞতা, উনি যে আমাকে আসলে এটা রান্না করে খাওয়ার মতো সময়, সুযোগ বা আমার শারীরিক অবস্থায় রেখেছেন। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আর সবাইকে ইলিশ পোলাওয়ের নিমন্ত্রণ রইল।